রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে, রিকোয়েস্ট করতেছি, আপনি আমার হিটার্স হন, আপনি আমার না দেখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার আমার দেখতে হবে না, আমার রিকোয়েস্ট, আপনার সামর্থ্য যতটুকু আছে অতটুক দিয়ে আগে আসেন। আর আপনার কোনো সামর্থ্য কাহিনীটা হচ্ছে তুমি ওমর ভাই কট খাইয়ে বিয়ে করছে আমগো কুড়ের পাড়ে। এটা মানতে পারলাম না। এই যাবৎকাল আমি আপনার যেগুলো প্রতিবাদ করছেন ওগুলোর পক্ষে ছিলাম, কিন্তু ভাই এটার পক্ষে আমি থাকতে পারলাম না। গাইস লাইভে এসে ওমর হাত জোর করে সবার কাছে মাপ চেয়ে সবার কাছে কি চাইলো। তাছাড়া বন্ধুরা অন্যদিকে কামরুল ওমরকে ওপেন থ্রেড দিয়ে কি বললো, ওমর নাকি কট খেয়ে বিয়ে করেছে। তাছাড়াও ওমরের আগের টিম মেম্বার রাশেদ ওমরকে মিন করে কি বলেছে তাও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও ইতিমধ্যে টিকটকার ইমদাদুলের একটি কাঁচামাল করা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তো সবকিছু মিলে আজকের ভিডিও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিও, তাই সবাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা সর্বপ্রথম এই কথা বলা যাক, রিসেন্টলি ওমর অন ফায়ারকে নিয়ে যে পরিমাণে রোস্ট ভিডিও, এমনকি অনেকেই না জেনে অনেক রকম ট্রোল করছে, এমনকি অনেকেই ওমরের অতীত টেনে এনে ওমরকে থুতু দিচ্ছে। তো অন্যদিকে তো কামরুল ওমরের পিছনে এমন ভাবে লেগেছে ওমর নাকি কট খেয়ে বিয়ে করেছে, এমনকি তার নাকি শ্বশুর বাড়ির এলাকাও নাকি তার বাড়ির পাশেই। এমনকি লাইভে ওমরকে কামরুল ওপেন থ্রেড দিয়ে তাদের এলাকায় ডাকলো, তাকে নাকি দুধ কলা দিয়ে সেবা করবে। মাদক দি তোর বাবারে গিয়া কবি কামরুলের বাড়ি মাদক দি হার লগে যে লাগছস, তুই না মাদক দি কট খাই বিয়ে করছস, মাদক দি যাইস। রিয়াল সিগমা তা করে দেখাই দিব আমিও, আমি ডাইরেক্ট কইতেছি, কারণ একবার নাম ধরে ভাই আমি দুধ কলা নিয়ে বইসা আছি, বুঝছো, আমি দুধ কলা নিয়ে বইসা আছি। মাদক দি একদিন আসলে ওই দুধ কলা খাওয়াইয়া তুমি করে দেখাম। কাহিনীটা হচ্ছে তুমি ওমর ভাই কট খাই বিয়ে করছে আমগো কুড়ের পাড়ে। আর ওই কথাটাই আমি টিকটকে মিন করে বলছি, যারা যারা বুঝুন। ভাইরে ভাই কামরুল তুই কোনটা ভুল এমনকি কোনটা ঠিক এইটা এখনো বুঝিস কি বুঝিস না এটা আমার মাথায় আসে না। মানুষ অন্যায় দেখলে সেইটার প্রতিবাদ করবে, যেহেতু হলো এইটা মিডিয়া, বিশেষ করে তোমার নামে মানুষের কমেন্ট দেখলে আমার হাসি পায়। তো যাই হোক এবার কথা বলা যাক ওমর অন ফায়ার কেন সবার কাছে ক্ষমা চেয়ে সবার কাছে সাহায্য চাইলো। বন্ধুরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওমরের পাশে একটা শিশু রয়েছে, এমনকি বাচ্চাটার এই রকম অবস্থা দেখে এতটাই খারাপ লাগছে যে টাকার বিনিময়ে বাচ্চাটা হয়তো দুনিয়াতে থাকতে পারবে না, কেননা শিশুটা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা লাগবে। আর তার বাবা তো সামান্য একটা মুদির দোকান চালিয়ে কতই বা আর চিকিৎসা করবে। তো আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা যেখান থেকে যেভাবে পারেন এই বাচ্চাটার পাশে দাঁড়ান, যে জায়গার থেকে যতটুকু পারেন ওটা পাঠান। আমার ভিডিও অনেক। তো যাই হোক সবার কাছে সাহায্য চাইবো স্ক্রিনে থাকা তাদের বিকাশ নগদ এমনকি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যে যত টাকাই পারুন সবার কাছে অনুরোধ করব দিয়ে বাচ্চাটার প্রাণ বাঁচান। তো যাই হোক বন্ধুরা এবার কথা বলা যাক, রিসেন্টলি ওমরের আগের টিম মেম্বার রাশেদ ওমরকে উদ্দেশ্য করে নাকি একটি টিকটক ভিডিও বানিয়েছে, তো চলুন দেখে আসি। নিজের খারাপ দিকগুলো আপন মানুষের কাছে প্রকাশ করা বন্ধ করো, নয়তো স্বার্থে আঘাত লাগলে এই আপন মানুষগুলোই তোমার খারাপ দিকগুলো সবার আগে তুলে ধরবে। তো চলুন ওমর অন ফায়ারকে নিয়ে কি বলেছে আবারও অর্ণব সেই ভিডিও দেখে আসা যাক। ভিডিও বানায় ভিউ আনে, প্রত্যেকটা ভিডিও দেখবেন কারো না কারোর মিন করে ভিডিও বানাইছে। তার মানে কি ভাই আরেকজনের বেঁচে খাইতেছে না। আর রিসেন্টলি আর একটা ভিডিও জিনিস ভাইরাল হয়েছে যে ওই নাকি কট খাই বিয়ে করছে। তো ভাই আপনারা বলছি না যে আস্তে আস্তে সব জানবেন। তো যাই হোক ওমরকে নিয়ে অর্ণবের এইরকম মন্তব্য নিয়ে আপনাদের মতামত জানাবেন। তো যাই হোক অন্যদিকে রিসেন্টলি ওমরের রিআপলোড ভিডিও নিয়ে কেএস কিবরিয়াও কি বলেছে, তো চলুন সেই ভিডিওর কিছু ক্লিপ দেখে আসা যাক। তো কিছু কথা বলতে চাই আজকে। আপনি যে একটা কথাটা বললেন যে রিআপলোড মানে হচ্ছে ফ্রড, স্ক্যাম এবং মানুষ ঠকানো, এই টপিক একটু পরে আসছে। তার আগে বলি আপনার হিউজ পরিমাণে একটা ফ্যান বেজ রয়েছে এবং সেটা একদম মানে পুরাপুরি শক্তিশালী, এটা আপনারাও জানেন আমরাও মানি। এইটা নয় যে আপনি যা ইচ্ছা তাই বলবেন একটা অজানা বিষয় নিয়ে যেটা আপনি জানেনই না। তো যাই হোক বন্ধুরা এবার সর্বশেষ কথা বলা যাক টিকটকার ইমদাদুলকে নিয়ে। ইতিমধ্যে ইমদাদুলের একটি ভিডিও ভাইরাল হয়েছে যে তিনি কাঁচামালের ব্যবসা করছে। রাত হইলে এখানে সবজি বিক্রি করে, এমনিতে দেশে বিদেশে ঘুরে ঘুরে ভিডিও ছাড়ে, আর রাত হইলে সবজি বিক্রি করে আপনাদের ভাই টিকটকের চাকচিক্য কখনো। এমনকি অনেকেই এই ভিডিওটি দেখে মতামত করছে অনেক তো ফুটানি মারে, কতই না অ্যাটিটিউড কথা, তাহলে আজ কেন কাঁচামালের ব্যবসা? ভাইরে ভাই সবকিছুই কাজ, আর কোনো কাজই ছোট না, আর কর্ম করে খেতে কোনো লজ্জা নেই। তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর পারলে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।